মধুপণ্ডিত রোডে একটি ছোট্ট মন্দির আছে, শিব পার্বতীর। খুব ছোট মন্দির। ভেতরে দুটো পাথরের মূর্তি আছে। শীতের সময় পাথরের বিগ্রহের গায়ে কেউ শাল জড়িয়ে রাখে। মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা দোতলা বাড়ি। বাড়িতে একটি ছেলে থাকে। ছেলেটির নাম হরপ্রসাদ। হরপ্রসাদ কলেজে পড়ে, পিওর সায়েন্স। সে কারণে সে দেবদেবীতে খুব একটা আস্থা রাখে না। বাড়ির পাশে মন্দির হলেও একবারও ভুলে তাকিয়ে দেখে না। আজ হঠাৎ কি মন করে জানালার দিকে তাকালো। যখন তাকালো তখন দেখলো খুব সুন্দরী একটা অচেনা মেয়ে থালায় এক গাদা ফুল মিষ্টি নিয়ে পুজো দিচ্ছে। হরপ্রসাদ তাকিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। সে ভেবেছিল নিশ্চয়ই কোনো গার্জিয়ানের সঙ্গে এসেছে, কিন্তু না, সে আশেপাশে কাউকে দেখলো না। মেয়েটি হলুদ রঙের একটি শাড়ি পরেছে, পিঠে খোলা চুল, পায়ে আলতা। পুজো দিয়ে মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মূর্তি দুটি দেখলো, প্রণাম করলো, তারপর ধীরে ধীরে বড় রাস্তার দিকে অদৃশ্য হয়ে গেল। হরপ্রসাদ অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে দেখল। এত সুন্দরী মেয়ে সে সম্ভবত আগে দেখেনি, দেখলেও সেভাবে খেয়াল করেনি। পড়াশোনার চাপে এই বিষয়টি তার একেবারেই মাথায় ঢোকেনি। কি মনে করে হরপ্রসাদ আজকে তারিখটি ক্যালেন্ডারে লাল গোল দিয়ে রাখলো। যখন কলম দিয়ে গোল আঁকছিল তখন দেখলো দিনটি পূর্ণিমা। ঘড়িতে দেখলো বিকেল 5টা 19। ঠিক 1 মাস পরে আবার যখন পূর্ণিমার দিনটি এলো এবং বিকেলে 5টা 19 হলো, তখন হরপ্রসাদ জানলা খুলে মন্দিরের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি থালা হাতে মন্দিরে। তবে আজ আর হলুদ শাড়ি নয়, লাল শাড়ি পরে এসেছে, বা হাতে লাল সুতো বাঁধা, আজও খোলা চুল পিঠের উপর। হরপ্রসাদ তাকিয়ে রইল। কতক্ষণ এভাবে তাকিয়েছিল জানে না। হঠাৎ দেখলো মেয়েটি ঘুরে তাকে দেখছে। একবার দেখেই চোখ নামিয়ে নিল। পুজো শেষ করে খানিকটা গিয়ে পিছন ফিরে আবার তাকালো জানালায়। সবশেষে হাসলো, তারপর বড় রাস্তার দিকে চলে গেল। হরপ্রসাদ অনেকক্ষণ ভাবলো মেয়েটি হাসলো কেন। আবার পরের মাসে পূর্ণিমার দিন হরপ্রসাদ আগ্রহ নিয়ে জানালা খুলল একই সময়ে। কি আশ্চর্য, আজও দেখলো মেয়েটি পুজো দিতে এসেছে। হাতে আগের মতোই থালা ভরা নানা রঙের ফুল। আজ এসেছে একেবারে ধবধবে সাদা শাড়ি পরে, মাঝে খুব ছোট ছোট লাল রঙের নকশা। এত সুন্দর শাড়ি সে আগে দেখেনি। আজ মেয়েটির সঙ্গে অন্য একটি মেয়ে আছে, সেও শাড়ি পরেছে, তবে ঘিয়ে রঙের। মেয়েটি চলে যাবার আগে আজও জানালায় তাকিয়ে হরপ্রসাদ দেখলো, হাসলো। তারপর প্রতিবার যেমন বড় রাস্তায় উঠে যায় তেমনই সেদিকে চলে গেল। এখন এই পূর্ণিমার দিন এলে হরপ্রসাদ বিচলিত হয়ে ওঠে। সকাল থেকে মনের মধ্যে ঝড় উঠে থাকে। যত বিকেল করায় তত অস্থির হয়। তারপর মেয়েটি পুজো দিতে এলে তাকে দেখে শান্ত হয়। কেন অমন হয় হরপ্রসাদ জানে না, তবে মেয়েটিকে না দেখলে তার ভালো লাগে না, একদম ভালো লাগে না। এজন্য সে পাক্কা 1 মাস ওয়েট করে চেয়ে থাকে। হরপ্রসাদ ভাবলো এর পরের পূর্ণিমায় সে নিচে নেমে দাঁড়াবে, কিছু বলবে না, কিন্তু দাঁড়াবে। হরপ্রসাদ নিজেকে প্রশ্ন করল, কেন নিচে গিয়ে দাঁড়াবে? যদি দাঁড়ায় তাহলে কিছু বলবে না কেন? নিজে নিজেই উত্তর তৈরি করে হরপ্রসাদ ভাবে, যদি মেয়েটি কিছু বলে নিশ্চয়ই কিছু বলবে, নইলে ওভাবে তাকায় কেন, হাসে কেন? তার দৃঢ় বিশ্বাস সে কিছু বলবেই। আশায় থাকে হরপ্রসাদ। পরের পূর্ণিমা আসে, মেয়েটি আবার এসেছে। হরপ্রসাদ জানালা খুলে দেখলো, তারপর এক দৌড়ে নিচে নামলো, দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলতে পারল না। আবার